বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, জুম্মা মুবারক। আমি মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। বাংলাদেশ সম্বন্ধে সবসময় কিছু না কিছু তো বলতে হয়, কারণ আমরা যখন বিদেশে আছি আমাদের অনেক ভালোবাসা, অনেক প্রেম বাংলাদেশের জন্য। তাই আমাদের বাংলাদেশে বর্তমান এই 36শে যে জুলাই আন্দোলন, 5ই আগস্টের পর ছাত্ররা যে অদ্ভুত স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, তার জন্য আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। তো এখন শুধু দোয়া করলেই হবে না, আমাদেরকে এই জন্য আমাদেরকে একটু অ্যাক্টিভও হতে হবে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলছে, বাংলাদেশে গত 53 বছর রাজনৈতিক দল আমাদেরকে কিছুই দেয়নি। তারা না দিয়েছে আমাদেরকে বাক স্বাধীনতা, না দিয়েছে আমাদেরকে সুবিচার, না করেছে দেশের কোনো উন্নতি। একের পর এক যেই ক্ষমতায় এসেছে, শেখ মুজিব, এরশাদ, বিএনপি, খালেদা জিয়া, হাসিনা, সবাই আমাদেরকে শোষণ করে গিয়েছে। আমরা তাদের কাছে, রাজনৈতিক দলের কাছে কিছুই পাইনি। তারা বারবার ক্ষমতায় আসতে চায়। তারা ক্ষমতায় এসে কিভাবে দেশকে শোষণ করবে, চুরি করবে, বিভিন্ন টেন্ডারবাজি করবে, এইটাই তাদের মূল উদ্দেশ্য। যার জন্য এখন বিএনপি বা যারাই জমাতো যদি হয়ে থাকে, তারা পাগল হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসার জন্য। কিন্তু তারা কি জানে যে জনগণ এখন তাদেরকে আর পছন্দ করে না? তারা কিভাবে জানে যে তারা মেজরিটি? তারা কি গণভোট নিয়েছে? তাই আপনারা যদি মনে করেন আপনারা সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, গণভোট নেন। আর আপনারা কেন সংখ্যানুপাতে কেন আপনারা ইলেকশন করতে চান না? আপনাদের মনের মধ্যে কেন এই ভয়? অর্থাৎ আপনারা গণতন্ত্রে বিশ্বাসী না। সংখ্যানুপাতে যদি বাংলাদেশে ইলেকশন ব্যবস্থা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষ তার সুবিচার পাবে। বিএনপি আপনার সংখ্যানুপাতে ইলেকশন করতে চান না, এর অর্থ আপনাদের ভিতরে গলদ আছে। তাই আমি বাংলাদেশের, এবং শুধু আমি না, আমরা সবাই বাংলাদেশের জনগণ চাচ্ছি বাংলাদেশে এখন একটা রেফারেন্ডাম হোক, একটা গণভোট হোক, এবং ডাক্তার ইউনূস ফাইন্ড আউট করুক কিভাবে জনগণ, বাংলাদেশের জনগণ কি চায়। রাজনৈতিক দল সিদ্ধান্ত দিবে না বাংলাদেশের কনস্টিটিউশন কি হবে, বাংলাদেশের সংবিধান কি হবে। আমরা আর চাই না অবিচার, অত্যাচার। তাই বাংলাদেশে প্রথম হবে গণভোট। ডাক্তার ইউনূস, আপনি প্লিজ দয়া করে বাংলাদেশে গণভোট, একটা রেফারেন্ডামের ব্যবস্থা করেন, এবং জনগণ কিভাবে, কি ধরনের সংবিধান চায় তার উপরও দরকার হলে আপনি একটা গণভোট করে বাঙালি জাতিকে একটা উপহার দেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।